আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 4.3-এর 41 নাম্বার, লেকচার 27। যারা আগে লেকচার 1 থেকে 26 দেখোনি, আগে 1 থেকে 26 দেখে নাও, না হলে বুঝতে অনেক সমস্যা হবে তোমাদের জন্য। আসো আমাদের লেকচার 27 শুরু করা যাক। প্রথম রাশি, আমরা আগে প্রশ্নটা পড়ি। 3টা রাশি দেওয়া আছে, 3টি বীজগণিত রাশি হলে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কী কী। তাহলে আগে আমরা প্রথম রাশিটা উঠালাম, দেখে দেখে বই থেকে উঠাও। 5x² + xy + 3y²। এবার প্রথম রাশির পদ সংখ্যা কয়টি, পদ বের করার আমি নিয়ম বলেছিলাম যে তোমরা দেখবে যে যেখানে যোগ শুরু বা শেষ সেখানে একটা পদ শুরু বা শেষ, এখানে থেকে এখানে একটা শেষ হলো এটার জন্য, তাহলে এটা একটা পদ। আবার এর জন্য এখানে শুরু এখানে শেষ, তাহলে এটা একটা পদ। আর এর জন্য এখানে শুরু শেষ কিছু নেই, তাহলে এটা একটা পদ। তাহলে দেখো 1, 2, 3টা, তাহলে প্রথম রাশির পদ সংখ্যা 3টি। আর কি জানতে চাইলো দেখো, এবং কি কি, অর্থাৎ পদগুলো কি কি সেটাও জানতে চাইলো। এবং পদগুলো হলো 5x², xy, লাস্টেরটার আগে ও দিতে হয়, ও 3y², শেষটার আগে ও বা এবং দেওয়ার নিয়ম যদি 2-এর বেশি রাশি হয়, আর 2 হলে দুইজনের মাঝখানে ও বা এবং দিতে হয়। তাহলে উত্তর একটা হচ্ছে 3টি, দেখো অ্যান্সার 3টি দেখে আমরা সেমিকোলন দিয়ে দেবো, কারণ এটা একটা উত্তর। আর আরেকটা উত্তর হচ্ছে এই 3টা মিলে আরেকটা উত্তর, তাই এগুলোর মাঝে কমা 5x², xy এবং 3y²। তারপর তোমরা 41-এর খ নাম্বারটা দেখো, রাশি 3টি যোগ করো, আর যোগফলের x ও y এর সহগ কত। রাশি 3টা যোগ করি, তাহলে ডাইরেক্ট যোগ করে ফেলো, উঠে ফেলো, এত যোগ এত যোগ এত। বই দেখে দেখে শুধু ব্র্যাকেটে লিখবা, মাঝখানে যোগ চিহ্ন দিবা। এবার ব্র্যাকেট উঠিয়ে ফেলো, কোনো সমস্যা নেই, ভিতরে কোনো বাইরে কোনো বিয়োগ চিহ্ন নেই, তাহলে ভিতরে যা আছে তাই। এবার আমরা সাজিয়ে লিখব। আমরা যোগ করার নিয়ম আমরা জানি যে ব্র্যাকেট উঠানোর পর সাজিয়ে লিখতে হয়। সাজিয়ে কাদেরকে আগে লিখবো, x²কে আগে লিখবো, তারপর xy-দেরকে লিখবো, তারপর y²কে লিখবো। 5x² + x² আর -x², তারপর প্লাস xy, তারপরে দেখো প্লাস 10xy, আর লাস্টে -8xy, তারপর y², প্লাস 3y² প্লাস y², আর কোনো নেই, দুইটাই। তারপর দেখো আমরা যোগ করি 5টা x² আর একটা x², মোট কয়টা, 6টা x²। আর -x² রয়ে গেল, ইচ্ছা চাইলে আমরা এখানে কেটেও দিতে পারতাম, যাই হোক। এখানে একটা xy আর এখানে 10টা xy, দুইজনে প্লাস, তাহলে 11টা xy আছে প্লাসের, আর মাইনাসে শুধু একটাই -xy, কিন্তু 8xy। আর দেখো y² আছে কয়টা, এখানে 3টা আর এখানে একটা 4টা, এবং দুইজনে প্লাস, তাহলে প্লাস দিয়ে 4টা y²। পরের লাইনে দেখো 6টা x² থেকে একটা x² গেলে কয়টা থাকে, 5টা x²। এখানে কে বড়, 11 চিহ্ন বসালাম, দুইজন দুই রকমের চিহ্ন বিয়োগ করে দিই। 8টা xy থেকে 11টা xy গেলে 3টা xy থাকে, আর y² তো y² রইল, এটাই অ্যান্সার। এবং এটা একটা অ্যান্সার, আরও একটা অ্যান্সার আছে xy এর সহগ, এবং xy এর সহগ কত তোমরা এখানে তাকিয়ে দেখো, xy এর সহগ 3। তাহলে অ্যান্সার দুইটা আমরা একইভাবে, প্রথম অ্যান্সারটা 5x² + 3xy + 4y² লিখে সেমিকোলন দিয়ে আমরা 3 লিখলাম। তারপর আসো আমরা গ নাম্বারটা দেখি। প্রশ্নটা দেখো আগে, একটা রাশি দিয়ে বললো এটা দ্বারা কি বোঝায়, সরি, এটা সরল অঙ্ক উঠিয়ে দিয়ে সরল করতে বললো। এর মান নির্ণয় করো যখন x এত y এত। তাহলে আগে x এবং y এর মান দেওয়া আছে, সেটা লিখে ফেলি। দেওয়া আছে x = 2, y = 1। তারপর আমরা যেটা করতে বলেছে, অর্থাৎ সরল করতে বলেছে, তাকে উঠালাম। উঠানোর পরে এবার ব্র্যাকেট উঠিয়ে দেবো, কিন্তু এখানে ব্র্যাকেটের আগে এটার আগে মাইনাস চিহ্ন আছে, এটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে ভিতরের চিহ্ন পাল্টে যাবে, ভিতরের চিহ্ন পাল্টে যাবে, কিন্তু প্রথমটার আগে কোনো মাইনাস নাই, তাই প্রথমটা যা আছে তাই রইল। তারপর এখানে মাইনাস আছে, এখানে চিহ্ন নেই, তাই মাইনাসটা বসে গেল, আর ভিতরে এই মাইনাস চিহ্নটা প্লাস 8xy হয়ে গেল, এখানেও চিহ্ন নেই, মাইনাসটা বসে গেল, আর এই মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে এই মাইনাস চিহ্নটা +y² হলো, এই প্লাস চিহ্নটা -10xy হলো। তারপর আমরা কি করব, সাজিয়ে লিখি। আমরা দেখেছি যে এর আগেও আমরা যোগ বিয়োগ করার সময় প্রথমে
রাশিটা উঠানোর পর ব্র্যাকেট উঠিয়েছি, তারপরে সাজিয়ে লিখেছি। সাজিয়ে লিখি আমরা, খেয়াল করো তোমরা এখানে। আজকে আগে প্লাসগুলোকে লিখলাম 5x² + x², আর মাইনাস ছিল -x²। আর এক্স ওয়াই দেখো, একটা প্লাস এক্স ওয়াই আর একটা প্লাস 8xy, অর্থাৎ এক্স ওয়াই দুইজনই প্লাস, আর একজন আছে মাইনাস, সেটা হচ্ছে -10xy। আর ওয়াই² দিকে তাকাও, প্রথমে প্লাস ওয়াই² কে আছে 3y², আর মাইনাস ওয়াই² একজনই, শুধু y²। এবার আমরা এখানে বিয়োগটা করব, 5টা আগে যোগটা করি, 5টা আর একটা, এই দুইজন হচ্ছে যোগ চিহ্ন হলো x², এটাকে একসাথে করলে 6x² আর -y²। এখানে দেখো একটা xy আর একটা 8টা প্লাস xy, দুইজনই প্লাস xy, এদেরকে একত্রে করলে 9টা প্লাস xy আর -10xy। এখানে 3টা y² থেকে একটা y² বিয়োগ গেলে, কারণ এটা দুইজন যে বড় তার চিহ্ন আগে দিলা, দুইজন দুই রকমের চিহ্ন বিয়োগ করে ফেললা, 3টা থেকে একটা গেলে 2টা y² থাকে। একইভাবে এখানে 6টা x² থেকে একটা x² গেলে 5টা x² থাকে, আর এই দুইজনের মধ্যে কে বড়? বড় হচ্ছে 10, 10-এর চিহ্ন মাইনাস, দুইজন দুই রকমের চিহ্ন বিয়োগ করে দেই, 10টা থেকে 9টা xy চলে গেলে একটা xy থাকে, আর 2y² যা আছে তাই। তাহলে এখানে আমরা অন্তত সরলটা করে ফেললাম। এবার মান বসাবো। মান কি? x এর মান 2 এবং y এর মান 1। তাহলে 5 লিখলাম, ক্রস গুণ চিহ্ন দিলাম, ক্রস গুণ চিহ্ন দিয়ে x এর জায়গায় 2 বসালাম, আর ব্র্যাকেটে হোল স্কোয়ার দিলাম, যেহেতু x এর উপর স্কোয়ার আছে। তারপরে এই দেখে এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, x এর মান বসালাম 2, এখানে কোনো চিহ্ন নেই তাই গুণ চিহ্ন দিয়ে y এর মান 1 বসালাম। সংখ্যা বসালে ক্রস গুণ দিলে একটু ভালো হয়, কেউ ইচ্ছা চাইলে ইনটু দিতে পারো, তবে চিহ্ন না দিলে হবে না। তারপরে এই প্লাসটা এখানে, 2টা এখানে, আর এখানে চিহ্ন নেই দুজনের মাঝে, ক্রস গুণ দিয়ে y এর মান 1 বসালাম ব্র্যাকেটে, হোল স্কোয়ার, আর সাইড নোট দিয়ে দিলাম মান বসিয়ে। তারপর ব্র্যাকেটের কাজ করি। 2² মানে কি? 2 গুণ 2 মানে 4, 5 তো 5 রয়ে গেল, -2, 2 আর 1 গুণ দিলে 2 হয়, আর যোগটা এখানে, 2টা এখানে, 1² মানে 1 গুণ 1 অর্থাৎ 1। পরের লাইনে দেখো, 5 আর 4 গুণ দিলে 20, এই 2 আর 2 আর 1 গুণ দিলে 2। তাহলে যোগগুলোকে একসাথে করি, 20 যোগ 2 আর বিয়োগ 2, 22 বিয়োগ 2 সমান 20। তাহলে আমাদের 2টা অ্যান্সারই হয়ে গেল, অর্থাৎ সরল করার পর মান বসিয়ে বলেছে। তাহলে একটা অ্যান্সার চেয়েছে, সরল করার পর মান বসিয়ে দিয়েছি, অ্যান্সার 20। এর সাথে আমাদের লেকচার 26 শেষ হলো। লেকচার 27 দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।